হাজি সাহেব, কুরবানি তো আর বেশি দিন দেরি নেই। আমার তো অনেক শখ ছিল আপনার সঙ্গে ভাগিয়েই কুরবানি করবো, কারণ আপনার মতো একটা ভালো ভাগিদার আমাকে এলাকায় আর নেই। এখন এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? চাচা, আপনি আমার সাথে ভাগী হয়ে কুরবানি দেবেন, এটা তো অনেক ভালো কথা, কিন্তু দুইজনে তো আর কুরবানি হয় না, আমাদের তো আরেকজন ভাগীদার দরকার। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা কি ব্যাপার হাজি সাহেব, কি নিয়ে আলোচনা চলতেছে? টাকা পয়সা লাগবে নাকি? না, টাকা পয়সা লাগবে না, ওই আমরা ভাগীতে কুরবানি দিব তো, আমরা দুইজন আছি, আমাদের আরেকজন শর্ট, সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। ও আচ্ছা, তা হাজি সাহেব আমিও তো মনে মনে চিন্তা করছিলাম যে এবার একটা কুরবানি করব। তো বর্তমান গরু বাজার যে দাম, একা তো আর সম্ভব না, তাই আমিও একজন ভাগীদার খোঁজ দিলাম। আর আপনাদেরও দুইজন হচ্ছেন আর একজন শর্ট, তা আপনাদের সঙ্গে আমারে ভাগে নিয়ে এবারের কুরবানিটা করেই ফেলান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চাচা, আপনিও পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। হাজি সাহেব, ও তো আস্ত সুদখোর, ওর সঙ্গে কুরবানি করা যাবে? এই চাচা, আপনি এরকম কিরকম কথা বলতেছেন? মানুষকে কি ডাইরেক্ট সুদখোর বলা যায়? আমিও তো ওনাকে সুদখোর বলতে পারতাম, উনি মনে কষ্ট পাবে না? কি বলতেছে হাজি সাহেব? সুদখোর আবার কিসের কষ্ট? হ্যাঁ চাচা, আপনি এসব কি কথা করছেন? আমি সুদ খাই বলে কি আমি মানুষ না? হ্যাঁ ভাই, আপনি তো একজন মানুষ, কিন্তু আপনি একজন গুনাহগার মানুষ। এ আজি সাহেব, আপনি আমারে গুনাহগার মানুষ বলতেছেন কি জন্য? আমি সুদ খাই তা কি হয়েছে? আমার সুদের টাকায় কি কোনো সোয়াব হয় না? এই আপনি কি কথা বলতেছেন? সুদের টাকায় আবার কিসের সব? আজি সাহেব, আপনি তো একজন আজি মানুষ, আপনি আজি মানুষ হয়ে আমারে সুদ খোর বলতেছেন। আপনি কি জানেন উত্তর পাড়ায় আপনার বন্ধু মুতালেব আছে না? ও যে গত বছর অজে গেল, টাকাটা কনে পাইলো এই আমার কাছ থেকেই সুদি টাকা নিয়ে অজে গেছে। তা ও যে মক্কা মদিনায় 1-1.5 মাস থাইকে আল্লাহর ইবাদত করে আসলো, তা আমার কাছ থেকে যেহেতু সুদের টাকা নিয়ে সে অজে গেছে, তা ওখান থেকে আমি একটু সোয়াবও পাবো না? সে যদি সত্যি আপনার কাছে টাকা নিয়ে হজে যায় থাকে, তাহলে তো উনার হজ কবুল হয়নি, আর যেহেতু উনার হজই কবুল হয়নি, তাহলে আপনার সব কোথা থেকে আসে? কি করছেন আজি সাহেব? তাহলে মুতালেব আজির ওয়াজ কবুল হয়নি? সুদের টাকায় হজে গেলে সেই হজ আবার কিভাবে কবুল হয়? আজি সাহেব, এই কথা কি আপনি আপনার বন্ধুর সামনে দাঁড়ায় বলতে পারবেন? আরে কি বলতেছেন? এইসব কথা কি কারো সামনাসামনি বলা যায়? তাছাড়া উনি একজন সম্মানী ব্যক্তি, আমাদের মসজিদের সভাপতি। আরে দৌড় হাজি সাহেব, ওসব বাদ দেন দিন। আমরা কোনো সুদখোর কুরবানিতে ভাগি নেবো না। আরে চাচা, বুঝলাম না, আপনি বারে বার সুদ কর বলতেছেন কি জন্য? আরে বাবা, ওইটা শুনতে খারাপ শোনা যায়, সুদ না বলে ওইটা তো মুনাফাও বলতে পারেন। সুদ কর বললে খারাপ শোনা যাবে কেন? হাজি সাহেব, আপনিও সেই একই কথা বলতেছেন। আপনারা কিন্তু বারবার আমারে সুদ কর বলে আমার মনে ব্যথা দিচ্ছেন, আর আমি মনে ব্যথা পেয়ে যদি ওই আল্লাহর কাছে বদদোয়া করি, তাহলে কিন্তু আপনাদের কোরবানি কবুল হবে না। আর আপনাদের যখন আমার মতো সুদ করলে নিয়ে এতই সমস্যা, তখন আপনারা থাকেন, আমিও আপনাদের সাথে কোরবানি দেবো না। হাজি সাহেব, শুনে যাও, কি দিন আসি গেল আমাকে মাঝে সুদখোরও বদদোয়া দিচ্ছে আল্লাহর কাছে। আরে ওইসব কথা আপনি বাদ দেন, চলেন আমরা আগাই। আচ্ছা চলেন যাক। ভাইটা চা দিয়ে নেন তো। কি ব্যাপার জয় মিয়া, আদব কায়দা সব কি ভুলে গেছো? না ভাই, আসলে একটু টেনশনের ভিতরে আছি তো, এজন্য খেয়াল করিনি। কি এমন টেনশনে আছো যে আশপাশে বড় ভাইরা এসে বসলেও নজর দেওয়ার সময় পাচ্ছ না? তো এই বছর আমার খুব ইচ্ছা ছিল যে হাজি সাহেবের সাথে কুরবানি দেব। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর জয় মিয়া? হাজি সাহেব, আপনার কাছে আসছিলাম, আমি এবার ভাগে কুরবানি দিতে যাচ্ছিলাম। আমি যতদূর জানি আপনি তো অনেক বড় একটা সরকারি কর্মকর্তা, আপনি তো নিজেই একটা কুরবানি দিতে পারেন, আপনি ভাগীদার খুঁজতেছেন কেন? হাজি সাহেব, একা তো কুরবানি করতে পারতাম, কিন্তু আপনি কি দেশের পরিস্থিতি সম্পর্কে জানেন না? এখন এই সময়ে যদি একা কুরবানি করতে যাই, তাহলে আমার একটা ঝামেলা আছে। সেই জন্যই আমি চাচ্ছি এবার আপনার সাথে ভাগী হয়ে কুরবানিটা দেব। এই কারণে আপনার কাছে আসছিলাম। আপনি আমার কাছে আসছেন, এটা তো ভালো কথা, কিন্তু আমি তো আপনার সাথে ভাগীতে কুরবানি দিতে পারবো না। কেন হাজি সাহেব, আপনি আমার সাথে কুরবানি দিতে পারবেন না? কি হয়েছে? আপনার ইনকাম তো হালাল না, আপনার সাথে ভাগীতে কুরবানি দিলে আমার কুরবানি তো কবুল হবে না। হাজি সাহেব, আপনি এসব কি কথা বলতেছেন?
আর আমার ইনকাম হালাল না মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি কি বোঝাতে চাচ্ছি সেটা তো আপনি বুঝতেই পেরেছেন। আপনি তো ঘুষ খান। হাজি সাহেব, আমি তো ঘুষ খাই না। আমি লোকজনের কাজ করে দিই, তারপরে তারা খুশি হয়ে মিষ্টি খাওয়ার জন্য যা দেয়ার দেয়। এইটা তো আর হারাম না। শোনেন, আপনি তো সরকারি চাকরি করেন, সরকার তো আপনাকে একটা বেতন দেয়। সরকারের এই বেতন ব্যতীত আপনি পাবলিকের কাছ থেকে কাজের বিনিময়ে যে টাকাটা নেন ওইটাই হলো হারাম। ওই টাকাটা তো আমি একা ইনকাম করি না, অফিসে যত লোক কাজ করে সবাই তো একইভাবে ইনকাম করে। আর ওই টাকাটা তো আমার পরিশ্রমের ইনকাম, ওইটা হারাম হবে কেন? সরকার তো আপনাকে ওই কাজের বিনিময়ে একটা পারিশ্রমিক দেয়। আপনি কেন জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা নেবেন? ওই অতিরিক্ত টাকাটাই হলো আপনার হারাম। আর যেহেতু আপনি হারাম পথে ইনকাম করেন, আমার পক্ষে কখনোই সম্ভব না আমার সাথে আপনাকে ভাগি নেওয়া। হাজি সাহেব, আমার অনেক শখ ছিল যে এবছর আপনার সাথে ভাগি হয়ে কুরবানি দেব, কিন্তু আপনি আমাকে ভাগি না নিয়ে রীতিমতো অপমান করলেন। এই বিষয়টা কিন্তু আমার একদমই ভালো লাগলো না। শোনেন ভাই, সত্যি কথা শুনতে সকলেরই একটু খারাপ লাগে, তারপরেও আমার কিছু করার নাই। যাই হোক, আপনি আমাকে ভুল বুঝেন না। এইসব বিষয় নিয়ে একটু টেনশনের মধ্যে আছি। তা আপনার কি অবস্থা? আর আমার আর অবস্থা রে ভাই, লোকজনের কাছে টাকা পয়সা পড়ে রয়েছে, বর্তমান তো কেউ ঠিক মতো টাকা দিতে চায় না। এই জন্য আর একা কুরবানি দেওয়া হচ্ছে না। আমিও চাইলাম যে যদি ভাগে একটা কুরবানি দেওয়া যেত তাহলে আমার দিকটা ভালো হতো। সেই চিন্তা ভাবনা করে সকালবেলা হাজী সাহেবের কাছে গেছিলাম। তা হাজী সাহেব নাকি আমার সাথেও কুরবানি দেবে না, আমি নাকি সুদ খাই, আমার সুদের টাকার কুরবানি নাকি কবুল হবে না। সেই জন্যে হাজী সাহেব আর ওই যে আমাদের মোড়া দোকানদার আছে না, ওরা দুইজন মিলেই কুরবানি দিচ্ছে। কি করছেন ভাই? দোকানদারের সাথে কুরবানি দিচ্ছে? আমাদের টাকায় যদি কুরবানি না হয় তাহলে ওই দোকানদারের টাকায় কুরবানি হয় কি করে? কেন দোকানদারের টাকায় কুরবানি হবে না কেন? ওই দোকানদার তো মালে ওজনে কম দেয়, আবার টাকাও বেশি নেয়। এই বিষয়টা নিয়ে তো হাজী সাহেবের সাথে কথা বলার দরকার। কি বলো তুমি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তাহলে আর দেরি করে লাভ কি, চলো যে হাজী সাহেবের সাথে একটু কথা বলে আসি। আচ্ছা চলেন। হ্যাঁ হাজী সাহেব দাঁড়ান। কি হয়েছে ভাই? আরে মিয়া, আপনি তো লোক সুবিধা না। কেন ভাই এই কথা বলতেছেন? কি হয়েছে? আরে মিয়া, কি হয়েছে আপনি জানেন না? আপনি আমার সাথে কুরবানি দিচ্ছেন না, আমি সুদ খাই সেই জন্যে। জয়ের সাথে কুরবানি দিচ্ছেন না, ও ঘুষ খাই সেই জন্যে। তাহলে আপনি এই দোকানদারের সাথে কিভাবে কুরবানি দিচ্ছেন? দোকানদার একজন ভালো মানুষ, তার হালাল পয়সা, এই জন্য তার সাথে কুরবানি দিচ্ছি। হে আজি সাহেব, আমাদের টাকা যদি হারামের টাকা হয় তাহলে দোকানদারের টাকা হালাল হয় কিভাবে? ভাই, দোকানদার হালাল ভাবে ব্যবসা করে তাই তার টাকা হালাল। হাজি সাহেব, দোকানদার হালাল ব্যবসা করে কিভাবে? এই দোকানদারে আপনি কতটুকু চেনেন? এই দোকানদার ওজনে কম দেয় আর দোকানে দুনিয়ার ভেজাল মাল বিক্রি করে। আর তাছাড়াও দোকানে যদি কেউ কোনো কিছু কিনতে যায় তাহলে তারে ঠকায় বেশি টাকা রাখে। তুমি কি কথা বলছো? আমি ওজনে কম নেই মানে? আমি যখন বাজারতে মাল কিনি তারা একটু ওজনে কম দেয়, তা আমি একটু ওজনে কম দিই, এর জন্য কি আমার টাকা হারাম হতে পারে? কি ব্যাপার দোকানদার সাহেব, ইনারা যা বলতেছে সব কি সত্যি কথা? না মানে হাজি সাহেব, থাক, আপনার আর বলতে হবে না। আপনি যদি এইভাবে ব্যবসা করে থাকেন তাহলে তো আপনার টাকা হালাল না, আপনার টাকাও হারাম। শোনেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। জি বলেন হাজী সাহেব। শোনেন ভাই, কুরবানি করা হলো আল্লাহর একটা পবিত্র ইবাদত। আর এই পবিত্র ইবাদত কখনো হারাম টাকা দিয়ে হয় না। এই যে আপনি সুদ খান, আর আপনি ঘুষ খান, আর আপনি ওজনে ফাঁকি দেন, আপনাদের সকলের ইনকামের টাকাই তো হারাম। আর এই হারামের টাকা দিয়ে যদি আপনারা কুরবানি দেন, আপনাদের কুরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি মানে এই না যে বাজার থেকে পশু কিনে নিয়ে এসে কুরবানি দিলাম। কুরবানির অনেক অর্থ আছে। এই যে আপনারা হারাম পথে ইনকাম করেন, এই হারাম পথ ছেড়ে দিয়ে হালাল পথে এসে যদি হালাল ইনকাম করেন, এটাও কিন্তু আল্লাহর কাছে একটা বড় কুরবানি। এই যে আপনাদের সকলকে বলি, আপনারা হারাম ইনকাম বাদ দিয়ে হালাল পথে ইনকাম করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আল্লাহ আপনাদের উপর অনেক খুশি হবে। হ্যাঁ হাজী সাহেব, আপনি ঠিকই বলেছেন। আর আপনি এসব কথা বলে আমাদের আর লজ্জা দেন না। আমরা এখন থেকে চেষ্টা করবো সবসময় হালাল পথে উপার্জন করার জন্য। আপনাদের কথা শুনে আমার অনেক ভালো লাগে যে আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন। আপনাদের একটা কথা বলি শুনুন, আপনারা যেদিন হারাম উপার্জন বাদ দিয়ে হালাল ভাবে উপার্জন করবেন, সেই দিন আপনাদের সাথে কুরবানি দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে হাজী সাহেব, তাহলে এখন আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কুরবানি মহান আল্লাহর একটা পবিত্র ইবাদত, তাই কেউ হারাম পয়সা দিয়ে কুরবানি করে আল্লাহর পবিত্র ইবাদতকে অপবিত্র করবেন না।